Please stand in between. একটু কথা বলো নিজেদের মধ্যে জাস্ট। হ্যাঁ মেহুলিকে যে ঋষি কতটা ভালোবাসে আজ অব্দি সেটা ঋষি বোঝাতে পারে। সবসময় ভাবে যে কি বলবো, ঋষি ওকে নেগলেক্ট করে, অ্যাভয়েড করে। ক্যামেরার জন্য যে এত ভালো মিথ্যে কথা ঋষি বলতে পারে সেটা এটার থেকেই প্রমাণ হচ্ছে। ক্যামেরা স্টার্ট করলেই ঋষি ইন্দ্রজিতের মিথ্যে কথা শুরু হয়। মিথ্যে কথা তো বলবে, ঋষির ক্যারেক্টারটাই তো ওরকম, মিথ্যুক একটা বদমাশ লোক একটা। না তার মধ্যে একমাত্র বাবার সামনে এটা বলতে পারি, মেহুলির সম্বন্ধে ঋষি কখনো না বলে সত্যি যেগুলো অফ ক্যামেরা বলে। লিঙ্কগুলো পাঠাবে না কিন্তু। Let's start with the senior most. না তুই বল না, কি আর বলবো। 100 এপিসোডে আমরা সন্তুষ্ট নই, একদমই সন্তুষ্ট নই। মানে এটা জাস্ট একটা বিগিনিং। আমরা সবাই চাই যে তোমরা 1000 এপিসোডেও এসো, এইভাবে আমাদের বাইট নাও, দর্শকরা আমাদের এভাবেই ভালোবাসা দিন, এর থেকে বেশি কিছু বলার নেই। নতুন বছরের প্রথম মাসে একদম সেলিব্রেশনের মোড শুটিং। হ্যাঁ সেটা একটা বলা যায় একটা গুড স্টার্ট। সারাক্ষণ সেলিব্রেট করছি। হ্যাঁ কিন্তু আমরা এখানে ফ্লোরে মেকআপ রুমে আমরা সবসময় সেলিব্রেশনের মোডেই থাকি। আমরা খুব আনন্দ করে কাজ করি, আমাদের এখানে টিমটাও ভীষণ সুন্দর, আর্টিস্ট টেকনিশিয়ান সবাই আমরা খুব আনন্দ করে কাজ করি। কি মেহুলি? হ্যাঁ না না সিরিয়াসলি মানে দ্য ফ্যাক্ট দ্যাট এই মানে স্টুডিওতে পুরো মানে সন্ধে হয়ে গেলে বোঝা যায় একদম অন্ধকার হয়ে যায়, আর খুব মানে পরিবেশটা একেবারে মনে হয় যেন ঝিমিয়ে পড়ছে। বাট সন্ধে হলে সব জায়গায় অন্ধকার হয় না, মানে যেহেতু একটু অন্ধকার থাকে না এখানে ভেতরটা, আমাদের এখানে অন্ধকার হয় না সেটাই বোঝাতে চাইছে। হ্যাঁ মানে বিকজ আমরা এতটা মজা করে আনন্দ করে মানে এভরি ডে উই আর ডুইং সামথিং, ইদার মানে কিছু একটা স্পেশাল খাবার আনাচ্ছি, নিদেন পক্ষে অ্যাটলিস্ট বাইরের থেকে চাটাও আমাদের আসবে, মানে কিছু না কিছু। বা সপ্তর্ষিদা খুব ভালো রান্না করেন বাই দ্য ওয়ে। এটা আবার আমাকে সব রান্নার জন্য ডাকবে তখন, এই এসে রান্না করে দিয়ে যাও। আর উনি খুব ভালো খান। হ্যাঁ না সেটাও কিন্তু একটা কোয়ালিটি, সবাইকে খাইয়ে কিন্তু আনন্দ পাওয়া যায় না, কিন্তু ওকে খাইয়ে খুব আনন্দ পাওয়া যায়। খাইয়েছো রান্না করে খুব অনেক সো হি স্টার্টেড উইথ আমার নিজের পার্সোনালি বলো সর্ষে কচু পাতা চিংড়ি ভালো লাগে, তো উনি ওটা ফার্স্ট দিন একবার ওটা এনেছিলেন, তারপরে চাইনিজ বানিয়ে খাইয়েছিলেন জাস্ট বিফোর আমাদের পুজোর ছুটির আগে। কিছু না কিছু আনতে থাকেন অ্যান্ড আর আমরা নিজেরাও অর্ডার করি, মানে আমরা সারাক্ষণ সত্যি খুব আনন্দ করে টাচফুড সত্যি খুব আনন্দ করে আমরা কাজটা করি। অ্যান্ড হ্যাঁ ফ্রম দ্য ফার্স্ট এপিসোড টু 100 এপিসোডস তো কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বাট অবভিয়াসলি ফর দ্য বেটার অ্যান্ড হোপফুলি আস্তে আস্তে বেস্টের জন্য চেঞ্জ হবে। হ্যাঁ একটা চেঞ্জ, আমি মেহুলি স্লিভলেস ব্লাউজ থেকে এখন টার্টল নেক পরা শুরু করেছে, সেটা হয়তো উইন্টার বলে। হ্যাঁ অবভিয়াসলি আবার ফিরে আসবে মেহুলি সেই পুরনো রূপে। আমাদের সিরিয়ালে তো অন্ধকার কখনোই নেমে আসবে না, তার কারণ হলো আমাদের সিরিয়ালের নামই হলো কোন সে আলো স্বপ্ন নিয়ে। আমাদের নায়িকার নামও হলো আলো, আমার ছেলের নাম ঝলমল, আমার ভাইজির নাম ঝিলিক, আমার এক বোনের নাম রশনি, মানে ইলেকট্রিসিটিতে চারিদিকে ভর্তি। আমাদের এখানে আমার নামটা বলিনি, উদয়ন। উদয়ন কোম্পানির নামও তো সূর্যোদয়। আর আরেকটা জোক, মানে জাপান ছাড়াও আরো একটা জায়গা আছে যেখানে সূর্য কখনো অস্তমিত হয় না, সেটা হচ্ছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে সেট। কি জাপানে অস্তমিত হয় কিন্তু সবার আগে ওঠে, আর কি। যাই হোক, তুমি যেটা বলছো ওটা হচ্ছে দ্য সান নেভার সেটস অন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটা কথাটা ছিল। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা হলো এই যে 100 এপিসোডে সেলিব্রেশন আজকে টাচফুড এখন যেরকমভাবে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিরিয়াল সব কিছুর লোকের হাতে মোবাইল একটা ডিভাইস চলে এসেছে, যেরকম এক্সপোজার হয়ে গেছে, সেই জায়গা থেকে এখন সিরিয়াল 100 এপিসোড হওয়াটা কিন্তু এটা সকালবেলা সপ্তর্ষিদার সাথে আলোচনা হচ্ছিল, ইটস আ বিগ ডিল। আর 1000 এপিসোড তো অবভিয়াসলি আমরা করব, তোমরাও আসবে। সপ্তর্ষিদা সেদিন সবাইকে রান্না করে একসাথে খাওয়াবে। একদম ডান, কথা দিলাম অন ক্যামেরা।
ঠিক কি চলছে এই মুহূর্তে যদি ছোট্ট করে শেয়ার করো, গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে? গল্পে একটা নতুন টুইস্ট আসছে, সেটা হচ্ছে একটি নতুন চরিত্র ঢুকছে। একটা তো সবাই এখন জেনেই গেছে যে বাড়ির ভাগ বাটোয়ারা হয়ে গেছে, সেই জায়গা থেকে একটি নতুন চরিত্র ঢুকছে, সেটা মেহুলির এক রিলেটিভ। কে কি সম্পর্ক কি কানেকশন সেটা আমি এখনই রিভিল করছি না। সে ঢুকে এবার কি আরও বাড়ির মধ্যে কেয়স সৃষ্টি করবে নাকি বাড়ির মধ্যে হারমোনি সৃষ্টি করবে, সেটা দেখতে হতো। পিকু বাওয়ার্চি হয়ে গেছে। পিকু এখন আমাদের বাড়িতে বাওয়ার্চি হয়ে ঢুকে গেছে, উড়ে বামুন হয়ে ঢুকে গেছে, এবং সেটা নিয়ে কিছু কিছু মজার খুব মজা হচ্ছে অ্যাকচুয়ালি। এক্ষুনি আমরা সিন করে সিচুয়েশনস গুলো হয়তো খুব সিরিয়াস, কিন্তু দর্শকের কাছে সেগুলো খুব মজার লাগে দেখতে। এবং আমাদের ফ্যামিলিতে মানে প্রায় প্রতি সপ্তাহেই নাচ গান কোনো অকেশন এসব কিছু লেগেই থাকে আর কি। মানে যতই ঝামেলা হোক যাই কিছু হোক, হঠাৎ করেই একটা ফিল গুড ফ্যাক্টরের জন্য নাচ গান এসব করা হয়। ইনফ্যাক্ট আজকে আমরা যে শুট হ্যাঁ। করছি সেখানে নাচ গান নিয়েই হচ্ছে, খুব মজার একটা সিনারিও তৈরি হয়েছে। জমজমাট ব্যাপার, জমিয়ে আছি আমরা। জমজমাট ব্যাপার। একদম তাই। নতুন বছরের পার্টি হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো নিশ্চয়ই? আমি তো করেছি। আচ্ছা, এই যে একজন আসছে আমাদের এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একজন, আমার ভাইজি, আলো আর রুদ্রর মেয়ে ঝিলিক। আচ্ছা, ওর এইটা একটা কিন্তু খুব স্পেশাল জিনিস। হ্যাঁ, এইটার একটু খুলে দেখা। মধ্যে অনেক রকমের জিনিস। হ্যাঁ, আমি কোম্পানির ব্যাপার আছে বলে আমি ওরম ভাই দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন অনেক কিছু মানে আছে। বেসিক্যালি চুইং গাম, না দিস আর রিফ্রেশমেন্টস, হ্যাঁ, মানে চুইং গাম, mouth মাউথ freshener, ফ্রেশনার, তারপর ওই কি ক্যান্ডি টাইপের সব সব রকম। আছে, মানে- আমরা ফ্লোরে মেকআপ পাউচ নিয়ে যাই, ও ফ্লোরে এই পাউচটা নিয়ে যায় which is got all the মানে ইফ ইউ কনসিডার আওয়ার ফ্লোর অ্যাজ আ ট্রেন, তাহলে ওরও ওখানকার লেমন জুস ক্যান্ডি হকার, ক্যান্ডি ক্যান্ডি লটি। হকার। হ্যাঁ, এবং আমরা যখনই হয়তো একটুখানি ড্রাউজি লাগছে, একটু কিছু লাগছে, এই কিছু দে তো, আর এটা মানে আবারও দায়িত্ব নিয়ে রিফিল করে আনে। হ্যাঁ, না আমরাও মাঝে মাঝে দায়িত্ব নিই, হ্যাঁ। নইলে লজ্জা পাই। সেটা এত বললাম। ছোট। আচ্ছা ও কিছু বলুক, 100 এপিসোড নিয়ে কিছু বল। 100 হতে হতে 500, 1000 এরকম কোথায় থাকবো? হতে থাকুক। একদম, দ্য শো মাস্ট গো অন, এটাই হচ্ছে কথা। আর নিউ ইয়ারে কি করবে দর্শকদের বলো? সেটা বলছি, দর্শকদের কাছে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য 100তম এপিসোডের মানে ওই এপিসোড অবধি, এবং আমরা এটাই আশা করব আপনাদের কাছে যে আপনারা 1000তম 2000তম এপিসোড অবধি আমাদের সাথে এরকমভাবেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোন সে আলোর স্বপ্ন নিয়ে। থ্যাংক ইউ। নিশ্চয়ই আমি একটা কথাই বলবো যে দর্শকদের নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এবং আপনাদের ভালোবাসা যেন আমাদের উপর এভাবেই বর্ষিত হতে থাকে, এবং বছরের পর বছর যেন আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে পারি। নমস্কার। থ্যাংক ইউ। নিউ ইয়ার কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো আছি। 2025-এর শুরুটা খুবই ভালো হয়েছে। প্রথমত কোন সে আলোর স্বপ্ন নিয়ে 100 এপিসোড আমরা সেলিব্রেট করব নিজেদের মতন করে। আমাদের সেটে সিংহরায় পরিবারের সাথে সেলিব্রেশন হবে 100 এপিসোড কোন সে আলোর স্বপ্ন নিয়ে। হ্যাঁ, তো এই মুহূর্তে সিংহরায় পরিবার কোথায় দাঁড়িয়ে রয়েছে গল্প? কারণ এর আগে আমরা প্রচুর চমক দেখে পেয়ে গেছি। চমক সিংহরায় পরিবারের একটার পর একটা আসতেই থাকে। প্রত্যেক সপ্তাহে নানান ধরনের গল্প আসে, নানান চরিত্র আসে আমাদের বাড়ির মধ্যে। তাদের প্রবেশ থাকে, প্রবেশাধিকার সবারই আছে, কিন্তু এই পরিবারটা অদ্ভুতভাবে এক একটা সময় এক একটা সমস্যায় জড়িয়ে পড়ে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় সেটা আলোর কারণেই হচ্ছে, কিন্তু সেটা খুব একটা যে আলোর জন্য হচ্ছে তা ঠিক নয়। পরিস্থিতিটাই এমন হয় যে আলো সেই চক্রব্যূহের মধ্যে পড়ে যায় এবং ভেসে যায় বলা যেতে পারে। তো বাট আলো জানে যে কিভাবে কীরকম করে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে। সেই প্রচেষ্টা আলোর থাকে এবং আগামী দিনেও তাই থাকবে। গল্পে একটা নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে, এবং যারা চক্রান্ত করছিল তারা কি করছে নতুন চক্রান্ত হিসাব নিয়ে? নতুন চক্রান্ত মেহুলি ছাড়া আর কেউই করতে পারে না, এবং মেহুলির সাথে আমার দেওর রয়েছেন, যাকে আমি ভাই বলি, আর আমার শ্বশুরমশাইও রয়েছেন। কিন্তু কি ঘটছে ওদের মনের মধ্যে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, আন্দাজ করা খুব মুশকিল। আসলে প্রত্যেকেই খুব চালাক চতুর, আর আলো একটু বোকা, তাই ধরতে পারে না কি হতে চলেছে। আপনারাও মানে একটু ঘাবড়ে যাবেন যে কি হবে না হবে আলোর জীবনে
পরবর্তীকালে কি হতে চলেছে এটা ভাবতে ভাবতে দেখবেন আপনারা গল্প ঠিক ধরে ফেলতে পারবেন। আর আজকে 100, এরপরে আরও একটা বড় মাইলস্টোন আসছে। এক্ষুনি আমাদের প্রডিউসার যিনি নন্দিনীদি বলে গেলেন আজকে 100, আমরা 1000 দেখতে চাই। আমি তো বলবো 1000 কেন, আরও হাজার হাজার হয়ে যাক। থ্যাংক ইউ। একটু কথা বলো, ভালো লাগবে। আর কি কথা বলবো, এই যে বাবা স্টেশন থেকে ছবি বাবাও কথা বলতে বলেছে তো, কি বলি বলো তো তোমার? তুমি এখন পড়ে আচ্ছা কি বলছিলে 31st নাইটে কি হয়েছে? চেনা পরিচিত মুখ, আজকে 100 এপিসোডের সেলিব্রেশন, কিন্তু রৌনকের কি সাজ, আর প্রিয়াঙ্কা এত সুন্দরভাবে সেজে রেখেছে, কি ব্যাপার? আমি তো সাজতে ভালোবাসি। জীবনে প্রেমের জন্য তো অনেক কিছুই করতে হয়, সেটা রিল সব জায়গায়, তো সেটারই একটা, কি আর বলবো বলো, অনেক কিছু করছি। এরপরেও যদি না চিনতে পারে মানুষে তাহলে আর কি বলা। এরকম মুখে কালি লাগিয়ে থাকলে কে চিনবে বলো তো? সারাক্ষণ ধাইকিরিকিরি করে যাচ্ছে, কে চিনবে? কষ্ট। হ্যাঁ, না, পরের প্রশ্ন। আরে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা বোঝো। তাই এই কেসটা কবে মিলবে? কোন কেষ্ট? যার জন্য এই জবে টিকি খুলবে দেখো না, পেছনে আবার একটা গাঁদা ফুল ঝুলিয়েছে। আরে ইমপ্রেস করার জন্য কত কি করতে হয়। জবে টিকি খুলবে তবে কেষ্ট হয়ে যাবে। তো চাইছি হয়ে যাক তাড়াতাড়ি, তারপরে ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকলেও আমার কোনো ক্ষতি এটাই নেই। মেন মোটিভ নাকি তোমার? কি চলছে এই বলো ছোট করে, এবং 100 পর্ব কেমন লাগে? হ্যাঁ, 100 পর্ব মানে সত্যি আমরা যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, সেখানে 100 এপিসোড মানে আমাদের কাছে একটা মাইলস্টোন অ্যাচিভ করাই বলতে পারো। তবে আমরা চাইবো আপনারা 500, 1000, 1500, 2000 অবধি আমাদেরকে নিয়ে যান। এরকমই ভালোবেসে আমরা প্রচুর খাটাখাটনি করে অনেক কিছু সহ্য করে আমরা এপিসোড। আমাকে সহ্য করার কথা বলছে না, হ্যাঁ, আমি যে এটা সহ্য করছি ওর জন্য সেটার কথা বলছি। তো যাই হোক, আমরা খুব হ্যাপি, এরকম ভাবেই কোনশালো স্বপ্ন নিয়ে চলুক বছরের পর বছর, সেটাই চাই ব্যাস। রৌনক কি বলবে? একদম এটাই, মানে আমি তো গত 4 মাস ধরে প্রজেক্টের সাথে যুক্ত, কিন্তু এই মাসেই আমি এই বাড়িতে ঢুকেছি, তো সবার সাথে সম্মিলিতভাবে কাজ করতে খুব ভালো লাগছে। 100 তো মেগা সিরিয়ালের নিরিখে খুবই কম দিন, তো ইটস জাস্ট আ স্টার্ট। আশা করি এরকম করে চলতে থাকুক 1 বছর 2 বছর, সবসময় তোমরা আসবে, ভালো লাগে। আর হিউজ কাস্ট, অফ স্ক্রিন বন্ডিংটাও কিরকম? খুব ভালো, মানে এখানে তো প্রথম দিন যখন আমি কাজে এসেছিলাম, আমি দেখছি এখানে মানে আমার এখানে সবার সাথেই মানে কিন্তু প্রথম কাজ, কারোর সাথে এর আগে আমি কাজ করিনি, কিন্তু মনেই হয়নি যে প্রথম দিন এসেছি, নতুন মুখ এখানে সবাই, মানে আমি সবার সঙ্গে নতুন কাজ করছি। এখন আমাদের সেম বন্ডিং, মানে এই ঘরের খাওয়া ওই ঘরে যাচ্ছে, ওই ঘরের খাবার দাবার এই ঘরে আসছে, মানে এত ভালো বন্ডিং, এরকম বন্ডিং আমার দেখা নেই। মানে আফটার আমার একটা মেগা প্রোগ্রাম সেখানে ছিল, বাট তারপরে এটা মনে হয় বেস্ট এখন অবধি টিল নাও। মানে দর্শকদের কি বলবে? দর্শকদের তো এটাই বলার যে নতুন অনেক চমক আছে, আমি বাড়িতে ঢুকছি, আরেকটা নতুন চরিত্র আসছে, তো এগুলো দেখতে থাকুন, আমাদের ভালোবাসা দিতে থাকুন, আর এইভাবেই কোনসে আলোর স্বপ্ন নিয়ে চলতে থাকুন। প্রত্যেক দিন রাত 8টায় অনলি সান বাংলায়। ডাউট হচ্ছে দেখবেন। থ্যাংক ইউ। পেছন দেখ। গাড়ি আছে পেছনে। এইখানে দিও, এই তো দাঁড়াবে জাস্ট। সুন্দর পোশাক। কি চলছে, কতটা জমজমাট? বুঝতে পারছি কিছু একটা সারপ্রাইজ হতে চলেছে আমাদের জন্য, কিন্তু এখন অবধি লাঞ্চের পরে কিছু শুরু হয়নি। আমরা ওই চমকটা দেখার ওই চমকের জন্য অপেক্ষা করছি। আর আমাদের ওর বাবা মানে আমার শ্বশুর গল্পে সকালবেলাতেই গুড়ের রসগোল্লা নিয়ে হাজির হয়ে গেছেন। আমরা সবাই মিলে গুড়ের রসগোল্লা দিয়ে শুরু করেছি। সকাল 100 এপিসোডের মিষ্টি মুখটা আমরা সেরে নিয়েছি। দিদি এসে গেছেন, নন্দিনী দি আমাদের যিনি প্রডিউসার তিনি এসে গেছেন, আপনারা সবাই আছেন, চ্যানেলের অনেকেই এসছে। এরপর নিশ্চয়ই একটা কিছু হবে, কেক কাটাকাটি, খাওয়া দাওয়া, গান বাজনা। আজকে সিনেও তো গান বাজনা আছে, কী গান বাজনা আছে সেটা তো দর্শকরা পরে দেখতে পাবে। ধারাবাহিকে এখন কি দেখতে পাচ্ছে দর্শক? ধারাবাহিকে দর্শক তো অনেক রকমেরই চমক দেখতে পাচ্ছে। কোনো সময় আমাদের টর্চার দেখতে পাচ্ছে, কোনো সময় আমরা দুঃখ পাচ্ছি। আলো তো সবসময় একটা সব কিছুকে, সব সিচুয়েশানকে পারফেক্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো সময় খুনসুটি, কোনো সময় মজা, কোনো সময় আনন্দ আড্ডা, সব কিছুই মোটামুটি চলছে। আর এখন হচ্ছে বাড়িতে যারা দেখেছে, আমাদের মনে হয় ওই এপিসোডগুলো যায়নি না এখনো, নতুন এক অতিথির আগমন হয়েছে বাড়িতে। হ্যাঁ, তো সেটা নিয়ে অনেক কিছু ধামাকা সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে, এবং সে আমাদের মানে দর্শকদের খুব পরিচিত অতিথি। কিন্তু তাকে আমরা কেউ চিনতে পাবো না, এই আর কি, দর্শকও চিনতে পারবে না। তো সেই নিয়ে একটা দারুণ মজা খুনসুটি আমাদের মধ্যে চলছেই আর কি, গান বাজনা চলছে। বেসিক্যালি কোনশে আলোর স্বপ্ন নিয়ে পুরো বিষয়টাই সবকিছু মিশিয়ে
আনন্দ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, অভিমান আছে, যেন মনে হয় আহারে এর এই অবস্থা, আবার দর্শক মনে করবে এটাকে একটা ঘুষি মারলে ভালো হতো, একটা ব্যাপার আর কি। তো এই নিয়েই চলছে আমাদের সব আনন্দ। সেই আনন্দগুলোকে তো দেখতে হলে সবসময় সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়েতে, প্রতিদিন রাত 8টায় নতুন নতুন চমক দেখার জন্য। আর আজকে 100 এপিসোড, সবে তো শুরু, 200-300 করে এখন আমরা চলতেই থাকবো। দেখো আমরা কিন্তু কোন সে আলোর স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্নটা আমরা নিয়ে রেখেইছি অলরেডি, 100 এপিসোড। আমরা এই স্বপ্নে রয়েছি যে আমরা এটা 1000-2000 এপিসোডে যেতে পারি, তার জন্য দর্শকদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার। সঙ্গে থাকবেন, এটাই আপনারা সবসময় সঙ্গে থাকবেন, এটাই আমাদের কাছ থেকে চাওয়া পাওয়া। ব্যাস, থ্যাংক ইউ।